এতক্ষণ আমি উধাও হয়ে গেছিলাম। তার মধ্যে আরো দিয়ে আমি ভাপে বসিয়ে দেবো, এর থেকে বেশি কিছু পাচ্ছি না এই গরমের মধ্যে। তো এখন এটা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। এইবার আর এবার একটা প্রতিদিন জল দেওয়া, মানে মাথাটা ভেজানো প্রেফার করি, অন্য টাইমে তো ভেজাই না চুল। তো মাথা ভিজিয়ে তেলও মেখেছি, তেল মেখে স্নান করেছি, মানে ওই চাম্পিওয়ালা তেল মাখানা। ব্যাপারটা হচ্ছে ওই পড়াতে গেছিলাম, পড়াতে তো বেরিয়েছি, আর তখন আসছে ব্লক করা হয়নি। তাড়াতাড়ি করে মা ফোন করলো, একটুখানি দরকার পড়ে গেছে হঠাৎ করে, তাই আমি পরিবার চলে এসেছি। আলুদম হয়েছে ঠাকুরের, তো তখন আমার ইচ্ছা হচ্ছিল তাই লুচি, আলুদম আর পনির, আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে একটু ভাজা করছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা ফাইনালি স্টার্ট করা যাক। মানে 1:45 মতো বেজে গেছিলো আমার শুতে শুতে, তাও মোটামুটি আধা এডিটই আমি করে উঠতে পেরেছি, পুরোটা করে উঠতে পারিনি। আর আজকে আবার 5:30টার দিকে ঘুম ভেঙে গেছে। তো তারপরে আবার শুয়েছিলাম, কিন্তু ঘুম তো আসেনি, 7:30টার দিকে উঠে গেছি, বাট ওই ঘুম ঘুম ভাবটা রয়ে গেছে। এখন হচ্ছে বাবারের টিফিনটা আমি তুলে রেখে আসলাম, আর হচ্ছে করে যাচ্ছি, আর এই বিছানাটা তুলবো এবার। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য মডেল প্যারাডাইস। সকালের যা কাজ, আজকে তাড়াতাড়ি উঠেছি। তাড়াতাড়ি উঠে এই জামাটার বোতামগুলো সেলাই করা দরকার ছিল, সেগুলো করলাম, সব খুলে পড়ে যাচ্ছে। একদিন একটা হারিয়েও গেছে, সেগুলো করলাম। করার পরে চাটা খেয়ে স্নান টান করে তো এখন যাচ্ছি পড়াতে। তো চলো পড়িয়ে আসি, তারপরে দেখি অফিসে যাব। পড়ানো কমপ্লিট, যাচ্ছি এখন বাড়ি। দেখি যদি একটু বাজারে যেতে হয় তো বাজারের থেকে একটু যাব। তো চলো দেখি যাওয়া যাক। এই যে বিছানা আমার পরিপাটি, এখন বসি আর এডিটটা কমপ্লিট করি। এডিট কনভার্ট কমপ্লিট, আর হচ্ছে আপলোডও অলমোস্ট হয়ে গেছে। আর এইটা ছিল, তো এটাই আজকে ব্রেকফাস্ট, বারবান। আর একজন প্রন এনেছে, বেশ অনেকটাই, তো আমি আপাতত ফ্রিজে দিয়ে দিয়েছি, আর এই কটা আলাদা করে রেখেছি। এগুলো আমি আজকে কিছু একটু করে খাবো, আর বললো এগুলো নাকি কালকে পোলাও হবে আই থিঙ্ক, এখনো শিওর না। আর এই কটা আমি কিছু একটু বানাবো, কি বানাবো জানি না, তবে এখন মানে পরিষ্কার করে নিই। জল তোলার জন্য মাঝখানে এতক্ষণ আমি উধাও হয়ে গেছিলাম, তার মধ্যে আরো একটা কাজ করেছি। এই যে চিংড়িটা একটু ব্ল্যাক পেপার, লবণ, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এর মধ্যে দাঁড়াও 1 মিনিট, এই যে এর মধ্যে একটু তেল দিয়ে, পোস্ত দিয়ে, লঙ্কা দিয়ে, ফোকাসটা কেটে যাচ্ছে, লবণ আর আদা দিয়ে ভিজিয়ে রেখেছি। এটাকে পেস্ট বানিয়ে জাস্ট চিংড়ি মাছগুলো টিফিন বক্সটাতে দিয়ে এতে জল দিয়ে আমি ভাপে বসিয়ে দেবো, এর থেকে বেশি কিছু পাচ্ছি না এই গরমের মধ্যে। তো এখন এটা পেস্টটা বানিয়ে নিয়ে ফটাফট আমি ভাপে বসিয়ে তারপর যাবো ফ্রেশ হতে। সেন্টারে জাস্ট ঢুকলাম, কম্পিউটারটা অন করেছি, তো বসবো এবার কাজে। তো চলো কাজ করে নিই। পেস্টটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবকিছু দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়েছি, যেটা ছাড়া এটা একদমই অসম্পূর্ণ। আর এই যে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, এইবার আর এবার এটা ঢেকে দেব। সিম রেখে 15 মিনিট মতন হতে দেব, আর ততক্ষণে আমি যাচ্ছি ফ্রেশ হতে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো রেসিপি না, সর্ষে দিলে একটু ভাপা ভাপা টাইপের হতো, বাট সর্ষেটা দেখলাম নেই, ওই জন্য শুধু পোস্ত দিয়ে যা হয় হবে।
ফ্রেশ হয়ে গেছি। আর মাথায় মানে এই সামার টাইমে না আমি একটুখানি মাথায় প্রতিদিন জল দেওয়া, মানে মাথাটা ভেজানো প্রেফার করি, অন্য টাইমে তো ভেজাই না চুল। তো মাথা ভিজিয়ে তেলও মেখেছি, তেল মেখে স্নান করেছি, মানে ওই চাম্পিওয়ালা তেল মাখানা বা অয়েল ম্যাসাজওয়ালা তেল মাখানা, জাস্ট নর্মাল একটুখানি টুকটাক। এখন করব লাঞ্চ, কারণ খিদে পেয়েছে। তো এখন যাই গিয়ে লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে জামা কাপড়গুলো না আমি ছাদ থেকে তুলে এনেছি, মানে মোটামুটি যে শুকিয়ে তো গেছে, আর যেটুকু ভিজে আছে তো এই ঘরে হয়ে যাবে ভালো রকম। আর ছাদে একটু জল দিয়ে আসলাম, তো মোটামুটি টেম্পারেচার ম্যানেজেবল। দেখতে পাচ্ছ আমি চুল ছেড়ে বসে আছি অনেকক্ষণ থেকেই, এক্ষুনি বসে নেই, অনেকক্ষণ থেকেই বসে আছি। তো মোটামুটি ওয়েদার কন্ট্রোল নয়, জল ঢেলে ঢেলে একটু কন্ট্রোল করার চেষ্টা করেছি। এনিওয়ে এখন একটা এডিট করতে বাকি আছে, তো সেটা করব। অফিসের কাজ শেষ, যাচ্ছি এখন বাড়ি। রোদ্দুরটা কমলেও গরমটা এখনো কমেনি, গরম হাওয়া আসছে। বাড়ি চলে এসেছি, সারপ্রাইজ ও মিষ্টি। ব্যাপারটা হচ্ছে ওই পড়াতে গেছিলাম, পড়াতে তো বেরিয়েছি, আর তখন আসে ব্লগ করা হয়নি। তাড়াতাড়ি করে মা ফোন করলো, একটুখানি দরকার পড়ে গেছে হঠাৎ করে, তাই আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি। বাবা আসছে একটু পরে, ও আসলে তারপরে আবার চলেও যাব। আধ ঘন্টার জন্য এসেছি, এখন কাজগুলো ফটাফট মিটিনি। এদিকে মিষ্টি এসে দাঁড়িয়ে রয়েছে, টাকলু। আমি এখন যাচ্ছি ওই বাড়ি, কারণ ওখানেও কটা কাজ আছে, ওই কাজটা মিটিয়ে এসে তারপর বাড়িটা মেটাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমার আজকে কপালে ছিল। সকালে মাম যখন ফোন করে বলেছে লুচি আলুর দম হয়েছে ঠাকুরের, তো তখন আমার ইচ্ছা হচ্ছিল এই লুচি আলুর দম আর পনির। বাড়ি এসে ব্লগও করা হয়নি, বাড়ি তোমাকে ফোনও করিনি। এনিওয়ে বাড়ি এসে আমি বেশ অনেকগুলো কয়েকটা কাজ ছিল, আর রাতও হয়ে যাচ্ছিলো, সো আর একদম লেট করিনি। ভাতটা হয়ে গেছে আমার, আর এখানে যেটা করছি সেটা আমি পরে দেখাচ্ছি। বাকি ছাদে একটু জল দিয়ে আসলাম, চালটা ফুরিয়ে গেছিলো নিচে, ওপর থেকে চালটা নিয়ে আসলাম। তো এসব কিছু মোটামুটি করতে করতে আপাতত 10:30 বাজে। আর এখন এখনো একটুখানি বাকি আছে, সেটা দেখাচ্ছি। আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে একটু ভাজা করছি, সেটা এখনো হয়নি। 11:40, আর আজকে মানে এত দিন পরে মাথায় একটু তেল মেখেছি না, তো মানে নিজেরই যেন ভালো লাগছে, মানে চুলগুলোর দিকে সিরিয়াসলি মুখ থেকে বলছি তাকাতে ইচ্ছা করছে। এই কদিন আমার যা হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি এত দূরই কেটে দেবো, আর ইচ্ছা তো আছে এতটা করে দেবো, বাট গোপালদার একটুখানি মানে ব্যস্ত আছে, সময় পাচ্ছে না বলেই আবার হেয়ার কাটটা হচ্ছে না। আদারওয়াইজ এই লেন্থে করার একদম মানে পুরোপুরি ইচ্ছা আমার হয়ে গেছে, পুরো কেটে দেবো। এই হচ্ছে চুল, এই পর্যন্ত তো কাটার ইচ্ছা আছেই, এখন দেখা যাক কতদূর কি হয়। আর কালকে তাও মোটামুটি 1:45-1টার দিকে শুতে পেরেছিলাম, বাট আজকে তারও কোনো চান্স নেই, কখন হবে বুঝেও উঠতে পারছি না। সকালে একটু তাড়াতাড়ি উঠতেও হবে, তো মানে কি আর বলবো। আর হ্যাঁ, তো মানে হঠাৎ করে বলা হয়নি যে আমি কেন বাড়ি গেলে, মানে এমন একটা ইমার্জেন্সি চলে এসেছিলো যে মানে বাধ্য হয়ে যেতে হয়েছিল। দুটো ফ্যান চলছে, আওয়াজ অ্যাকচুয়ালি কতটা আসবে বুঝতে পারছি না, জানি হয়তো একটু আওয়াজ হবে। আর কি সব বলার ছিল, বাট কিন্তু কত কিছু বলবো, কিছুই আর বেরোচ্ছে না। সিরিয়াসলি বলছি, এখন ইচ্ছা করছে একটু ঠান্ডা জল খাই আর বাস ঘুমিয়ে পড়ি, কিন্তু এখনও মানে এতগুলো কাজ আছে। লিটারেলি আজকে 2টো থেকে 2:30 বাজবে আমার শুতে, মানে আমার শরীর সিরিয়াসলি দিচ্ছে না। কাল রাতেও ঘুমটা হয়নি, তার কারণ ওই মানে বলি না যে জানলাগুলো খোলা থাকে, আমার একটা ব্যাপার কাজ করে, মানে কোথাও একটা সাবকনশিয়াসে ওই ব্যাপারটা কাজ করে, যার জন্যে মানে একদম আমি পুরো মানে ঘুম প্রপার যে জিনিসটা হয় না। আর এই গরমের মধ্যে দুপুরবেলা ঘুমের কোনো প্রশ্নই উঠছে না,
তার মধ্যে আজকে একটুখানি মানে মানে বেশি পাকামো করে আমি খাটে শুয়ে পড়েছিলাম, তো আরও মানে ঘুম তো মানে কোন দিক দিয়ে উঠে বেরিয়ে গেছে বুঝতে পারছি না। কাল থেকে আবার নিচেই শোবো, কোনো চান্স নেই, এখনও নিচেতেই, আমি ওপরে একদম ট্যাগ টোটাল। যতদিন না বৃষ্টি হবে ততদিন আমি আর খাটে উঠছি না, সেটা দুপুরে বলো বা রাতে বলো। এনিওয়ে আর বক বক করবো না, ব্লগ আই নো ভেরি 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 লিটল হয়ে গেছে, কিন্তু তবু ওই পর্যন্তই থাকা, আর পাচ্ছি না, মানে সিরিয়াসলি এত কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না, লিটারেলি পাচ্ছি না। মানে এটা ভেবেই আমার আরও বেশি কষ্ট হচ্ছে যে এখনও 2 থেকে 2:30 মানে বাজবে, আমার সবে 11:15 বাজে। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, সরি সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে, আর মানে ভয়েস কোয়ালিটিটা ভীষণ বাজে হয়ে গেছে, 2টো ফ্যান চলছে। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.